কল আছে, কিন্তু জল কই? 1-2 মাস নয়, প্রায় 3 বছর আগে বাড়ি বাড়ি পানীয় জলের কল বসানো হয় হাওড়ার উদয়নারায়ণপুরের কুমিরমোড়া ও রাজাপুর গ্রামে। অভিযোগ, 1 ফোঁটা জল পড়ে না সেই কল দিয়ে। এলাকার একটি টিউবওয়েলের ওপরেই ভরসা করতে হচ্ছে শতাধিক পরিবারকে, নয়তো প্রায় কয়েক কিলোমিটার দূর থেকে আনতে হয় পানীয় জল। এলাকায় প্রায় 1,500 বাসিন্দা। গরমে হাঁসফাঁস পরিস্থিতিতে সামান্য পানীয় জল পেতে হিমশিম খেতে হচ্ছে বাসিন্দাদের। অভিযোগ, পিএইচই দপ্তরের আধিকারিকরা আসেন, প্রতিশ্রুতি দিয়ে আবার চলে যান, কিন্তু তারপরই সেই প্রতিশ্রুতি ভ্যানিশ। 1 সপ্তাহের মধ্যে পানীয় জলের ব্যবস্থা করার দাবি স্থানীয়দের। বছর আগে পুঁতেছিল, কিন্তু জলের যে পিএইচি স্যারেরা যে এসেছেন, ওরা আসছে, ওনারা দেখে যাচ্ছেন, আজ দেবো কাল দেবো 1 সপ্তাহ পর দেবো এই বলে আমাদেরকে আশ্বাস দিয়ে ওনারা চলে যাচ্ছেন, কিন্তু কোনো কাজ ওনারা করছেন না। আমার দিদি যথেষ্ট পরিষেবা সবই দিয়ে গেছে, কিন্তু যারা পাইপ লাইন খুলেছে তারা কিন্তু কাজ করছে না। অফিসার আসছে, একবার দেখে অমনি চলে যাচ্ছে। এখন আমরা চাইছি আমাদের জল যেন 1 সপ্তাহের মধ্যে ঢোকে। মুখ্যমন্ত্রী সচেষ্ট রয়েছেন, কিন্তু পিএইচই দপ্তরের বেশ কিছু আধিকারিকের গাফিলতির অভিযোগ তুলেছেন খোদ উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর পাঁজা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস বিধায়কের। তো ভাই আছে এলাকায়, এটা অস্বীকার করার ব্যাপার নেই। পিএইচই কাজ করেছে, কিন্তু অনেক জায়গাতে জলটা ঠিকভাবে যাচ্ছে না। এটা আমরা আপার নেতৃত্বকে জানিয়েছি, এই ডিপার্টমেন্টের, তারা দেখছে ব্যাপারটা কি করা যায়। আমাদের জেলারই মন্ত্রী, তিনি সচেষ্টভাবেই কাজটা করেন আমাদের চাহিদা মতো। মাননীয় মুখ্যমন্ত্রী তার মাথার উপরে আছে, কিন্তু কিছু আধিকারিক তাদের গাফিলতি এবং তাদের ঠিকভাবে না দেখার জন্য আমরা বারে বারে এটা বলেছি। লোকাল পঞ্চায়েত সমিতি বলেছে, লোকাল পঞ্চায়েত বলেছে, আমি বলেছি, তা সত্ত্বেও কেন হচ্ছে না সেটা বুঝতে পারছি না। মাথার ওপর গনগনে রোদ, তারই মাঝে পানীয় জলের অভাবে ধুঁকছে উদয়নারায়ণপুর। কিন্তু বারবার জানানো হলেও কেন এত উদাসীন পিএইচই দপ্তর? সরকারি কল থাকলেও কেন সেগুলো বছরের পর বছর অকেজো হয়ে পড়ে রয়েছে? কেন সামান্য জল পেতেও ছুটতে হবে দূর দূরান্তে? উত্তর খুঁজছে এলাকাবাসী। হাওড়া থেকে সুপ্রিয় রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।